আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আরেকটা পটলের রেসিপি দেখাবো, খুবই সহজে। আপনারা যারা পটল খাইতে না চান তাদের জন্য আজকের এই রেসিপিটা। এই যে প্রথম কিছু পটল ধুয়ে শুকিয়ে নিচ্ছি, পটলের গা থেকে পানি ভালোভাবে মুছে নিচ্ছি। এখন আমি এগুলা ছিলে নিচ্ছি, হালকা একটু শসা রেখে এই যে এইভাবে কেটে নিচ্ছি। এই যে কাটাটা দেখেন, এইভাবে সবগুলা পটল আমি দুই পালা করে কেটে নিয়েছি। আর পটলের সবগুলা খোসা ভালোভাবে ফালাই না, মাঝখানে একটু একটু রেখেছি শুধু ডিজাইন করার জন্য। এটা আপনারা নাও রাখতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তার জন্য রেখেছি। একটু সবুজ কালার দেখলে ভালো লাগে। এইভাবে পটলগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। দেখেন, বরাবর কাটবেন না, একটু জায়গা, এই যে দেখেন বারবার দেখাচ্ছে, একটু জায়গা গ্যাপ দিয়ে কাটবেন। এখন এগুলা ভাজার জন্য আমি কিছু বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা হাতে করা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিছি, একটু বেকিং পাউডার দিয়ে দিছি। এখন ঝাল করার জন্য একটু মরিচ গুঁড়া, কালার জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন এই পর্যায়ে দেবে একটু চাউলের গুঁড়ো। এখন সেই পটলগুলা, কেটে রাখা পটলগুলো আমি এক এক করে এই যে বেসনের ভিতরে চুবো দিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছি, যাতে না আটকে ধরে। এইভাবে আপনারা হাত দিয়ে, ব্যাটারটা একদম নরম না একদম পাতলাও না, যেভাবে আমরা আলুর চপ বা বেগুনির চপ করি সেরকম গোলাটা তৈরি করা লাগবে। এই যে এইভাবে এইভাবে একটু জাকিয়ে নেবেন, যাতে অতিরিক্ত যে বেসনটা লেগে থাকে সেটা জারা দিলে পরে যায়। অবশ্যই জারা দিয়ে নেবেন একটু। এই যে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরে জারা দিয়ে দেবেন। এই যে সবগুলো আমার বেসনের ভিতরে চুপ দেওয়া শেষ। এই যে দেখুন ডিজাইনটা কীরকম হয়েছে, জাস্ট কুমড়ো ফুলের মতো দেখতে। এই পটল ভাজিটা ফ্রাই করে খেতে অনেক মজা এবং অনেক মচমচা। যারা পটল খাইতে না চায় তারা আজকে রেসিপিটা দেখে অবশ্যই তাদের পটল খাইতে মন চাবে। এইভাবে আপনারা বিকালের নাস্তা বা গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে খেতে পারে, খিচুড়ির সাথে অনেক মজা, বা এইভাবে খালিও খেতে পারে। এই যে এখন একটা প্যান দিয়ে কিছু তেল দিয়ে চুলায় রেখে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এক এক করে, অল্প অল্প করে দিব। এক পিঠ হালকা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। অনেক মজা হয় এবং অনেক মুচমুচা হয়, খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। যারা পটল খাইতে অপছন্দ করেন তারা এভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। এই যে সবগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে এগুলো মুচমুচা হবে। কারণ যেহেতু সাথে চালের গুঁড়া ছিল, বেসন ছিল, হালকা একটু চিনি ছিল, অনেক মুচমুচা হবে, খেতেও অসাধারণ লাগে। কালো জিরা গ্রানটা তো সেই। দেখেন কিভাবে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি, খুবই সহজে। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এইভাবে পটল ফ্রাই রেসিপি। আমি এরকম একই প্রসেসের সবগুলা পটল ফ্রাই করে নিয়েছি। এই যে দেখেন কালারটা আমার সম্পূর্ণ বাজার শেষ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, জাস্ট কুমড়ো ফুলের মতো দেখাচ্ছে।
এটা আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারেন, অনেক মুসমুসা, কারণ এটা নাস্তার মতো, পোলাও বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। অনেক মজা এবং অনেক হেলদি এবং স্বাস্থ্যসম্মত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।